এই যে আমার ফুচকা রেডি। খুব কম সময়ের মধ্যে আমি বাড়িতে ফুচকা বানিয়েছি। কিভাবে বানিয়েছি? নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? এখন সন্ধ্যা হয়েছে। আমার ছেলে বলছে, মা আমাকে ফুচকা বানিয়ে দাও। বাজারের ফুচকাগুলো না খেয়ে ঠিক মন ভরে না। এখানে 10 টাকায় 4টা ফুচকা দেয়, তাতে কি মন ভরে? বাড়িতে খুব সহজে ফুচকা বানানো যায়। দেখতে থাকো আমি কিভাবে ফুচকা বাড়িতে বানাচ্ছি। এই সাইজে 2টো আলু নিয়েছি। ফুচকা চিপস, টিকলি একে বলে, আমার ঠিক জানা নেই, অনেকে বলে তো টিকলি। একে নিয়েছি। কিছুটা তেল দিয়েছি, গরম হচ্ছে। চিপসগুলো দিয়ে দিচ্ছি। আঁচে রাখতে হবে গ্যাসটাকে। এই যে কি সুন্দর ফুলে গিয়েছে, ভাজা হয়ে গিয়েছে। প্রেসার কুকারে করে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। যে ধোঁয়া উঠছে, আলুগুলো আগে থেকে সিদ্ধ রেখে দিলে ভালো হতো, কিন্তু ছেলে তো হঠাৎ করে বললো যে ফুচকা খাবে, সেই জন্য এখনই সিদ্ধ করলাম। আলুগুলোকে এইভাবে আমি একটু মাখিয়ে নিচ্ছি চামচ দিয়ে। প্রচণ্ড গরম তো, একে একে সব কিছু দিচ্ছে। এই যে লবণটা কম দিচ্ছি কারণ বিট লবণ দেবো। কাঁচা লঙ্কা দিয়েছি। এতে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। একটা ভাজা মশলা দিচ্ছি। এতে আছে গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনিয়া। একে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নিয়েছি। বিট লবণ দিচ্ছি। বিট লবণের স্বাদটা একটু অন্যরকম হবে। পাতা কুচানো, ভালো করে মাখাতে হবে। মাখানো হয়ে গিয়েছে। 2-3টে ফুচকাকে আমি এখানে গুঁড়ো করে দিচ্ছি। অনেক কিছু দেওয়া যায়, কাঁচা ছোলা থাকলে দেওয়া যেতে পারে, পেঁয়াজ। আমি পেঁয়াজটা আজকে দিলাম না, কারণ আজ সোমবার তো আমি পেঁয়াজ খাই না, সেই জন্য দিলাম না। জলটা বানাতে হবে। এই যে আমি একটা বাটিতে করে জল নিয়েছি কিছুটা। তেঁতুলের 2 গাঁট নিয়েছি। তেঁতুলটাকে ভালো করে চটকে নিতে হবে। বিট লবণ দিলাম, সাদা লবণ কিছুটা দিচ্ছি, ভাজা মশলা দিচ্ছি, ধনেপাতা কুচনি কিছুটা দিচ্ছি, লেবুর রস কিছুটা দেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। তেঁতুলের গাঁটগুলো দিয়েছিলাম, ফেলে দিচ্ছি। লেবু স্লাইড করে রেখেছিলাম, 1 খণ্ড দিচ্ছি। সামান্য জলজিরা দিচ্ছি, টেস্টটা আরও ভালো হবে। ফুচকা আমার রেডি। কেমন হয়েছে দেখতে? কেমন হয়েছে? বোন দাদাকে খাই দিচ্ছে ফুচকা। বাড়িতে এইভাবে ফুচকা বানানো যায় খুব সহজে। তো এখানে রাখছি, সবাই ভালো থাকবে।